নমস্কার বন্ধুরা, গোলদার কিচেনের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখুন আজকের নতুন রেসিপি, একদম বিনা তেলে স্বাস্থ্যকর এবং গরমের খুবই টেস্টি একটা সন্ধ্যার টিফিন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই টিফিন রেসিপিটা। দেখুন ফার্স্টে আমি গামলার ভিতরে দিয়ে দিচ্ছি টক দই। দেখুন আমি 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন। এবার এটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখুন আমার ফেটানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি সুজিটাকে দইয়ের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এর ভিতরে দিয়ে দেব অল্প করে জল। যেহেতু সুজি আমি 10 মিনিট রেখে দিলে সুজিটা আমার অনেকটা জল টেনে নেবে, তাই জন্য আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন আমার মিশানোটা হয়ে আছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমি 10 মিনিট পরে ঢাকনাটা আলগা করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এদিকে আমি সবজিগুলো কেটে এনেছি। এখানে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার রুদ্র বাবা খাবে, তাই জন্য আমি কম করেই ঝাল দিচ্ছি। এখানে নিয়েছি একটা গাজর আর একটা টমেটো। আমি সব সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপসিকাম, গাজর সব কিছু আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে সুজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই গরমে রুদ্র বাবাকে যতটা তেলে ভাজা না খাইয়ে পারি আমি খাওয়াই না। আমি এখানে আমার ঘরে যে সবজিগুলো ছিল আমি সেগুলো ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে আরেকটা গামলা নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গামলার সব জায়গায় হাত দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই সুজির ব্যাটারটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। এই ব্যাটারটা রেডি করতে করতে আমি ওইদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়ে এসেছিলাম। আমার জলটা ফুটে গেছে। আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি লোহার একটা স্ট্যান্ড। আমি এর উপরে এবার সেই থালাটা রেখে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে নেব। এইভাবে আমি 15 মিনিটের জন্য স্টিম করে নেব। আমি 15 মিনিট পরে এসে দেখাচ্ছি কেমন হচ্ছে। দেখুন আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। বাহ, মনে হচ্ছে আমার এটা হয়ে গেছে। এই দেখুন একটুও লেগে নেই, তার মানে পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়ে গেছে। ছুরির সাহায্যে এটাকে এবার কেটে নিচ্ছি। দেখুন সুন্দর করে পিস পিস করে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা সুন্দর উঠে এসছে। এটাকে আমি আজকে সস এবং তেঁতুলের চাটনির সাথে সার্ভ করব। সবাই এখন ওইভাবেই খাবে। তো দেখুন রুদ্র বাবা খাচ্ছে, সবাই খাচ্ছে এখানে। রুদ্র বাবার খুব ভালো লেগেছে। গরমে এই হেলদি খাবারটাই
ওর পক্ষে খুবই স্বাস্থ্যকর। নমস্কার।